আজকে সারাদিন কি করলাম তা নিয়ে ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছো? সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো দুপুরের রান্নাটা সকালেই সেরে ফেলছি, কারণ রান্না করে আমি আবার মেয়েকে নিয়ে যাব ছেলেকে আনতে। সকাল 10টা বাজে ওর ছুটি হয়, তো এর জন্যই বিশেষ করে আরও তাড়াহুড়ো করে রান্না করছি। তো আজকে ছেলের পছন্দের গরুর মাংস রান্না করব। তো আবার কিছুদিন পর পরই মাংসটা হলেই হয়। তো এই যে মাংসের সাথে কিন্তু আলু দেব, আলু দিয়ে ও ঝোল ঝোল করে রান্না করলে ও একটু পছন্দ করে এটা। আর এই যে এই খোসাগুলো কিন্তু আমি ফালাবো না, এগুলো হচ্ছে আমার বাড়ির নতুন সদস্যদের জন্য খাবার রেডি করছি। আসলে একটু মজা করলাম, গাছগুলোর জন্য একটু রেখে দিচ্ছি, জৈব একটা সার বানাবো, বা এগুলো পচিয়ে যে পানিটা বের হবে সেগুলো দেব। আর আমি না প্রত্যেকবারই যখন অয়েল শেষ হয়ে যায় জার থেকে, তখন রিফিল করার আগে একবার জারটা ক্লিন করে নেই। এতে কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেক কষ্ট কম হয়, কারণ যদি একদম ভারীভাবে ময়লাটা লেগে থাকে তখন কিন্তু ক্লিন করতে খুবই কষ্ট হয়। এর জন্য প্রতিবারই যখন শেষ হয়ে যায় অয়েলটা তখনই আমি ক্লিন করে নিই। এই যে দেখো খুব সুন্দর কিন্তু ক্লিন হচ্ছে। আর অন্য সময় কিন্তু বেশি যদি ময়লা হয়ে যায় তখন আমার গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয়। আজকে কিন্তু তা করা লাগেনি, তবুও দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এটাকে এখন পানি ঝরতে রেখে দেব। পানি ঝরা হয়ে গেলে টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেই হবে। তারপর দেখো মাংস কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, তাই আলুগুলো দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে একবারে পানি দিয়ে দিব। তো মাংসটার কালারটা কিন্তু আমি মোবাইলে আনতে পারছিলাম না, বাস্তবে খুবই সুন্দর লাগছিল কালারটা, আর খুব খেতেও মজা হয়েছিল। তারপরে দেখো এই যে আমি কিন্তু মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম। তো ছেলেকে আনতে যাব ছুটির সময়। মেয়ে আবার এতক্ষণে ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওকে নিয়েই চলে যাচ্ছি স্কুলে যাওয়ার পরে না দেখতেছি বাচ্চাটা ঘুমিয়ে গেছে। কি আর করবে, ছোট মানুষ তো, অনেক সকালবেলা উঠতে হয়, তাই ঘুমিয়ে গেছে। তারপরে বিকেলবেলায় আমার ছেলে দরজার সামনে দাঁড়িয়ে বারবার আমাকে ডাকতেছিল, তো আমি ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না। তো বের হয়ে দেখি এই কাহিনী, মানে প্রজাপতি আসছে আমার ফুল গাছ থেকে মধু সংগ্রহ করতে। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, মানে আমার কাছে যে এত ভালো লাগতেছিল। আর প্রজাপতিটাও কিন্তু দেখতে খুব সুন্দর, আর না সাইজে খুব বড় ছিল। আমার আবার একটু ভয়ও করতেছিল, যেহেতু এটা আমি শুনতে পারছি যে শুঁয়োপোকা থেকে হয়, ওইটা ভেবে কেমন জানি লাগতেছিল। তারপরে এই যে আকাশ টাকাশ দেখতেছি, আর ওই মুহূর্তে দেখি যে গাছ থেকে আম পড়লো। এটাই হয়তো এই বছরের শেষ আম হতে পারে আমার জায়ের গাছের। তারপরে বিকেলবেলা একটু চা খেলাম, সেই সাথে আকাশের চাঁদ দেখিয়ে তোমাদের সাথে এই ভিডিওটি শেষ করছি এখানেই। তবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।